হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছো। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে আমি উঠে পড়েছি, আর এইদিকে কিন্তু শুভ উঠে পড়েছে। আর এটা ছিল রবিবার। সকাল সকাল ঘুম থেকে তো শুভ উঠে পড়েছে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 8টা। এদিকে আমার ঘর ঠর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। আর চলে গিয়েছিলাম ছাদে। এত সুন্দর ওয়েদার পেয়ে আমি তো জামা কাপড় যা যা বাসি ছিল সেগুলো সমস্ত কিছু আমি ধুয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর আমাকে এখন ঝটপট ঝটপট কাজ করতে হবে, কেন কি আমাকে তো এখন সোদপুরে চলে যেতে হবে, কারণ আমার রয়েছে পড়ানো। যাই হোক, এখানে শুভর টিফিনটা মা রেডি করছে। এখানে আমি আলু আর ঢেঁড়সটা ভেজে দিয়েছি, আর বাকি মাছের ঝোলটা মা করছে। আর এখানে ওর স্যালাড, ফ্রুট এগুলো সমস্ত কিছু কেটে রেখেছি। তারপরে নিজে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো, আমি কিন্তু স্নান টান সমস্ত কমপ্লিট। আর এইদিকে শুভও চলে এসছে। আর ও এসেছে যেহেতু, সেই জন্য ও তো স্নান করতে গেছে। আর আমি এদিকে ওর সমস্ত জামা কাপড় বিছানায় রেডি করে দিয়েছি। আর এখানে দেখো, আমি গাছ থেকে ফুল তুলে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এবার তো আমার গপু সোনাদের উঠিয়ে দিতে হবে। ঘন্টা বাজিয়ে আমার সোনাদের ঘুমের 12টা তো আমি বাজিয়ে দিলাম। যাই হোক, সকাল সকাল কিন্তু আমি ওদের ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি। আরও সকালবেলা ওঠানো ওদের দরকার, কিন্তু আমি তো এর আগে উঠতে পারি না, সেই জন্য আমি এখনই উঠালাম। যাই হোক, এখন ওদের আমি পুজো দিয়ে একদম ওদের সেবা দিয়ে দিয়েছি। জামা টামা সমস্ত কিছু চেঞ্জ করে দিয়ে ওদের পুজো টুজো কমপ্লিট করে দিয়েছি। আর এখানে শুভর টিফিনটা আমি রেডি করে দিয়েছি। আর আমার আরও এখানে চাটাও করে নিয়েছি। এবার একটু হালকা পাতলা আমি একটু খেয়ে নিলাম, কারণ বাড়িতে গিয়ে আর খাওয়ার সময় আমি পাবো না, যেহেতু আমার পড়ানো রয়েছে। আর আজকে তো আমি আর শুভ একসাথেই বেরোবো, এই জন্য ও আমার পক্ষীরাজটাকেও পার করে দিয়েছে। দেখো, এখানে এই দেখো একটা ভুতুম প্যাঁচা কোথা থেকে এসে একটা হাজির। দেখেই কেমন একটা ভয় ভয় লাগছিল জানি। যাই হোক, এইখানে দেখো কি সুন্দর ওয়েদার। আর আমি আসবো তো গল্প করতে করতে যাচ্ছি। আকাশের একেবারে কি বলবো, পুজো পুজো একটা মেঘ, বেশ দারুণ লাগছিল। যাই হোক, আমি আরও তো গল্প করতে করতে চলে যাচ্ছি। ও আমাকে ও চলে যাবে, আর আমিও চলে যাবো ওই দিক থেকে সোদপুরে। আর এই যে একটা স্টেজ মঞ্চ আছে না, এই যে গণেশ ঠাকুরের একটা প্যান্ডেল, যেটা ঠাকুরটা আমি তোমাদের এখন দেখাতে পারলাম না, সেটা অবশ্যই তোমাদের রাতের বেলা কিন্তু আমি দেখাবো। যাই হোক, বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে পড়ানো আমার কমপ্লিট। স্নান টান করে নিয়েছিলাম বাড়িতেই, ওই বাড়িতেই। আর দেখো, মা এখানে করছে মাটন। ভাই আজকে রবিবার যেহেতু মাটন নিয়ে এসছে। দুপুরের খাওয়াটা কিন্তু জাস্ট জমে গিয়েছিল। তারপরে মা আমাকে আর ভাইকে একটু ফল কেটে দিয়েছিল, যেটা আমরা থাকলেই মা এটা করে থাকে। আর মা কী করছে চলো তোমাদের সাথে দেখাই। এই যে তাল, এখানে দুটো তাল আমার স্বরূপদা অর্থাৎ জামাইবাবু এসে দিয়ে গেছে, কারণ ও তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে মা বসে পড়েছে মায়ের জামাইয়ের জন্য তালের বড়া করার জন্য। আর এইখানে দেখো, দুপুরবেলা জম্প্রেস ঘুম দিয়ে একদম জামা প্যান্ট পরে আমি রেডি হয়ে গিয়েছি। আর মা এখানে দেখছি প্রসেস, কি বলবো, তালের বড়া একদম প্রসেসিংয়ে চলছে। দেখেই জাস্ট লোভনীয় লাগছিল। আর এইখানে আমি, দিদি, আমার ডিম্পুরানি চলে এসেছি পার্লারে। না, আমি কিছু করব না, এখানে দিদি একটু হেয়ারটা কাট করে নেবে। অনেক দিন হয়েছে হেয়ার কাট করাইনি, সেই জন্য এখানে এসে একটু নিজের হেয়ারটাকে কাট করে নেবে। আর আমি আর ডিমুতে এখানে বসে বসে টাইম পাস করছিলাম। তারপরে পার্লারের কাজ মেটানোর পরে চলে এসেছিলাম একটুখানি ভিড়ে একটু গুঁতো খেতে। যাই হোক, এখানে দিদি কিনতে এসেছিলো একটুখানি নিজের জন্য কুর্তি, চুড়িদার। তো এখানে এসে সুন্দর সুন্দর কালেকশান দেখে তো মাথাটা জাস্ট ঘুরিয়ে গেছিলো। এত সুন্দর সুন্দর কালেকশান না, এটা আমাদের বাড়ির কাছেই দেখছিলাম। তো দিদির এখানে কিছু কিছু জিনিস এখানে পছন্দ হয়ে গিয়েছিল। তো 2-1টা জিনিস এখান থেকে আমরা নিয়ে ও চলে গেছিলো বাড়িতে, আর আমিও চলে এসেছিলাম বাড়িতে। এসে দেখি মায়ের রান্না কিন্তু তখনও শেষ হয়নি, আর আমি এখানে 1-2 করে খেয়েই যাচ্ছিলাম। আর তার ফাঁকে চলে এসেছিলো আমার পিসির মেয়ে, অর্থাৎ আমার বোন চলে এসেছিলো। আর এইখানে দেখো, ও কিন্তু আমার জন্য নিয়ে এসেছিলো বাড়ি থেকে চাউমিন রান্না করে। আর আমার মতন কারা বলো তো এরকম তালের বড়া খেতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি, নিচ্ছি আর টপ টপ করে খাচ্ছি। আর আমি আর শুভ এখানে তেল পেট্রোল পাম্পে চলে এসেছি তেল ভরতে। আর এবার তো চলে যেতে হবে বাড়িতে। তো আমরা দুজন এবারে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি খড়দার পথে। আর দেখো, রাস্তাঘাট তো অন্ধকার আর ভেজা একদম, বৃষ্টি হওয়াতে না রাস্তাঘাট প্রচণ্ড ভিজে গেছে। আর চারিদিকটা আলোয় আলোকিত। কেন বলো তো? চলো তোমাদের আজকে অনেক ঠাকুর দেখাতে দেখাতে বাড়িতে নিয়ে যাব। এখানে 1 নম্বর গণেশ ঠাকুর দেখলাম, আর তারপরে এই দেখো 2 নম্বর গণেশ ঠাকুর। কী যে ভালো লাগছিল। রাতের বেলা আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম, আর ঠাকুর দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই দেখো 3 নম্বর ঠাকুর। কী যে সুন্দর এই গণেশ ঠাকুরগুলো দেখতে হয়, বেশ গোলুমোলু, দারুণ লাগে জাস্ট। আর এই যে সকালবেলা বলেইছিলাম আমি রাতের বেলা তোমাদের দেখাবো, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির একদম কাছে এই পুজোটা হয়। এত সুন্দর ঠাকুরটা হয়। শুভ বললো যাও দেখে আসো। আমি বললাম না,
ভিতরে আর ঢুকবো না, চেয়ার টেয়ার সব আটকে দিয়েছে, এই জন্য বাইরে থেকেই আমরা ঠাকুরটা দর্শন করে নিচ্ছিলাম। সারাটা দিন কিন্তু বেশ আনন্দ করে মজা করে রাত্রিবেলা ঠাকুর দেখে দারুণ কেটেছিল। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।